আসসালামু আলাইকুম। আয়েশা'স কুক হাউজে সবাইকে আবারও স্বাগতম। আমার আজকের রেসিপি হাতে মাখা ছোট মাছের ঝোল। এর জন্য আমি কিছু ছোট মাছ নিয়েছি। এখানে আমি 2 রকমের ছোট মাছ নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ, আলু কুচি হাফ কাপ, কাঁচামরিচ 5টি ফালি করে নিয়েছি ধনিয়াপাতা কুচি 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1/4 চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো, তেল 1 টেবিল চামচ। এখন যে পাত্রে রান্না করব সেই পাত্রেই সব উপকরণ দিয়ে মিশিয়ে নিব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর আলু কুচি, দিচ্ছি কাঁচামরিচ ফালি, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এরপর দিব সামান্য একটু তেল। এখন সব কিছুকে কষলে কষলে ভালোভাবে মাখিয়ে নিব। ছোট মাছের এই ঝোলটার স্বাদ নির্ভর করে এই মাখানোর উপরই। মাখানোটা যত ভালো হবে তরকারির স্বাদ তত বেশি হবে। এমনভাবে মাখাতে হবে যেন পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসে। দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গিয়েছে সুন্দরভাবে, কালারটাও সুন্দর এসেছে আর পেঁয়াজ থেকেও কিছুটা পানি বের হয়েছে। এখন এতে যোগ করব বাকি মশলা। দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া। এখন মিশিয়ে নিব আরও একবার। পেঁয়াজটা তো আগে থেকেই ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন এই মশলাগুলোকে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে মাছগুলোকে আরও একবার পেঁয়াজ আলুর সাথে মিশিয়ে নিব। মাছটা একটু আলতো হাতে মিশাতে হবে। মেশানো হয়ে গেলে এতে হাত ধুয়ে দিয়ে দিব হাফ কাপ পানি। বেশি পানি দেওয়া যাবে না, একটু গা মাখা করে দিতে হবে পানিটা। এই রান্নাটা অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। এখন চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করব। বলক চলে আসছে। এখন আরও 3-4 মিনিট মিডিয়াম হিটে রান্না করলেই হয়ে যাবে ছোট মাছের ঝোল। আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি, এটা দেখানো হয়নি। নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঝোলটা আর একটু কমিয়ে নিতে পারেন, আমি একটু ঝোলঝোলিয়ে রাখলাম। ছোট মাছ এভাবে হাতে মেখে রান্না করলে স্বাদটা অন্যরকম হয়। শুধু ছোট মাছ না, যে কোনো মাছ হাতে মেখে রান্না করলে স্বাদটা বহুগুণ বেড়ে যায়। হয়ে গেল আমার ছোট মাছের ঝোল। কথা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।